Jai Hind friends, welcome to my YouTube channel Exam Jyoti. Aji ami science MCQs geta sam. So let's start the class. The buffer action of blood is slightly basic due to the presence of আমার যে ব্লাড টু অলপ বেসিক হৈ থাকে নহয় এটো কিহৰ কাৰণে হয় তো আমাৰ যে বাফাৰ ব্লাড টু যে আমাৰ বেসিক হৈ থাকে নহয় এটো কিহৰ কাৰণে হয় বিকজ অফ দ্য প্ৰেজেন্স অফ কার্বনিক এসিড ওকে কার্বনিক এসিড ঠিক আছে কার্বনিক এসিড মানে কি H2CO3 হয় না আর এটা কি থাকে নু বাইকার্বনেট আয়ন ওকে বাইকার্বনেট আয়ন এনায়ন বলি কক ঠিক আছে ইট ইজ HCO3 মাইনাস ওকে তো আমার এতে এইটো অপশন থাকিব HCO3 মাইনাস আর এইটো বস্তু ইমান ক্লিয়ারলি আন H2CO3 ওকে তো রাইট আনসার উইল বি অপশন নাম্বার ডি ইট ইজ বাফার অ্যাকশন যে হয় আমার বেসিক কি হয় কিহৰ কাৰণে হয় কাৰণ এতে আমাৰ বাইকার্বনেট আয়ন থাকে লগতে কার্বনিক এসিড থাকে ওকে এই কাৰণে এইটো বস্তু বেসিক হৈ থাকে নেক্সট Which protein protect the epithelial cells from damage? Damage पर epithelial cells जो कोने protect करी रखे. Which protein? Okay. तो हमार cells बिला epithelial cells बिला जो होता है कोने protection दिए. And the right answer is keratin. Okay. Keratin तो एक ही करे. It is one type of protein. Okay. और इट की करे हमार epithelial cells को damage करने हाई करे. Means की बिल्कुल protection दिए. रक्षा करे. ठीक है से. A wound stop bleeding due to the process of clot formation যদি আপনি কিবা দুখ পাইছে তেতিয়া আমাৰ ব্লাড ক্লট ফর্মেশন হয় মানে এটো কিহৰ কাৰণে হয় ফার্মেন্টেশন কোয়াগুলেশন ট্রান্সফিউশন ইনকিউবেশন রাইট আনসার ইজ কোয়াগুলেশন তাতে কি হয় কোয়াগুলেশন হয় তার পিছত বস্তুটো কি হয় ব্লাড ক্লট হয় আর তার পিছত ব্লাডটো মানে যে ব্লিডিং হৈ থাকে যেটো বন্ধ হৈ যায় ঠিক আছে নাও দিস হেল্প ইন the dash help in equalizing the pressure on either sides of the eardrum eardrum of দুই ফালে মানে প্রেসারে কি করে ইকুয়ালাইজ করে রাখে এটু কোনে হেল্প করে ম্যালিস ইনকাস ককলিয়ার নার্ভ ইউস্টেচিয়ান টিউব রাইট আনসার ইজ ইউস্টেচিয়ান টিউব ঠিক আছে ইউস্টেচিয়ান টিউব আমার কানত থাকে যে এটু কি করে দুই ফালে ইয়ারড্রামের প্রেসারটু মেইনটেইন করে রাখে ঠিক আছে সো আমার ইউস্টেচিয়ান টিউব যে থাকে ওকে এটু মানে অ্যাকচুয়ালি আমার কি বলি কয় ইয়ারত নহয় অ্যাকচুয়ালি বস্তুটো এটু এটা ক্যানাল হয় যিয়ে মানে কি করে কানেক্ট করে রাখে মিডল ইয়ার আমার যে মিডল ইয়ার আছে কানৰ যে মাজৰ অংশটো আছে ঠিক আছে হেতু কি কৰে নেসোফ্যারিংস তার মানে নাকৰ নহয় which consists of upper throat and back of the nasal cavity ঠিক আছে বস্তুটো আমাৰ ডিঙিটো যে আছে নহয় এটু এটা কানেক্ট কৰিব আমাক কক throat to middle ear ঠিক আছে আমাৰ যে স্টিচিং টিউব হয়তো আমাৰ কি কৰে নাকে দিয়ে অ্যাকচুয়ালি বস্তুটো কব পারি বাট অ্যাকচুয়ালি কি হয় ডিঙিটো যে আছে আমার ওকে থ্রোটক আমার কি করে মিডল ইয়ার লগত কানেক্ট করে ওকে তাকে আমি কি বলি কম স্টিচিং টিউব বলি কম ওকে আর এটু কি করে প্রেসারটু মেইনটেইন করে রাখে নেক্সট which part of brain maintains posture and balance of human body আমি ব্যালেন্স করি কোনে রাখে ব্রেনের কোনটো অংশ সেরিব্রাম পোন্স সেরিবেলাম মেডুলা রাইট আনসার ইজ সেরিবেলাম সেরিবেলামে কি করে গোটেই পোস্টারটো আমার দেহার ব্যালেন্স করে রাখে ঠিক আছে নেক্সট কোশ্চেনটা আছে which of the following body parts or organs of the human body doesn't have smooth muscles কার স্মুথ মাসলস না থাকে ureters iris of eye bronchi of lungs biceps so our right answer is biceps okay বাকি যে আছে আমার ইউরিটার্স তারপর আছে আইরিস অফ দ্য আই ব্রঙ্কি অফ লাংস না হয় এইবিলাক কিন্তু আমার কি স্মুথ মাসলস হয় ঠিক আছে মাসলসবিলাক স্মুথ হয় কিন্তু আমার বাইসেপসত নহয় বাইসেপস মানে আপার আর্মস ওকে আপার আর্মসত যে আমার মাসল থাকিব সেইটো কথা কৈছে ঠিক আছে গতিকে সেইটো আমার বাইসেপস সো রাইট আনসার ইজ বাইসেপস ঠিক আছে নেক্সট কোশ্চেন ইজ দ্য পাউচ কানেক্টেড টু দ্য জাংশন অফ দ্য স্মল এন্ড লার্জ ইন্টেস্টাইন ইজ কল্ড সো আমার স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন দুটা যে কানেক্ট করে নহয় এটু যে জাংশনটো হয় হেতু আমার পাউচৰ হিচাপত ধৰা হৈছে এন্ড দ্যাট পাউচ ইজ কল্ড হোৱাট কন্ডাইল সিকাম কক্সি এক্সিলা রাইট আনসার ইজ সিকাম কি বুলি কোৱা হয় তাৰ সিকাম বুলি কোৱা হয় আগতে আমাৰ কি আছিল যেতিয়া আমি শাক খাইছিলো বহুত ঘাঁহ খাইছিলো আমাৰ মানে একদম আৰম্ভণিৰ কথা কৈছো মই তেতিয়া আমাৰ কি হৈছিল মানুহবিলাকে জন্তু হিচাপে আছিল তো তেতিয়া আমি ঘাঁহ খাইছিলো নহয় গতিকে তেতিয়া আমাৰ চিকম বুলি বস্তু আছে হেতু কি কৰিছিল আমাৰ সেলুলোজ হজম কৰাৰ মানে শক্তিটো মানে থাকে ঠিক আছে কিন্তু এতিয়া কি হৈছে লাহে দিলে আমাৰ শাক খোৱা প্ৰসেসটো কমি গৈছে
গতিকে চিকামৰ কামটো কমি গৈছে বুজি পাইছেনে এই চিকামটো কিন্তু আমাৰ এই ৰুমেনবিলাক যে হয় আমাৰ কি বুলি কয় কেটলৰ যেনেকৈ আমাৰ গৰুৱে ঘাঁহ খায় নহয় সিহঁতৰ ৰুমেন আছে ঠিক সেইটো আমাৰ কি কৰা হয় চেলুলোজটো হজম কৰা হয় সেম ৱে আমাৰ মানুহৰ কি আছে চিকাম okay ইয়াতে আমাৰ কি কৰা চেলুলোজটো হজম কৰা হয় so that is the cecum that is connected to long and small small and large intestine to connection jo hoy junction to it is the cecum okay next the part of the eye which is responsible for the conversion of image of an object into neuron signals so amar je chokur eta part hoy chokur eta onkho hoy je ki hor kane responsible hoy for the conversion of image eta jodi moi image kiba eta object moi sai achu thik ase সেইটো বস্তুৰ ইমেজবোৰ কনভাৰ্ট হ'ব তো ইমেজলৈ কনভাৰ্চন হ'ব হয়নে নহয় এটা অবজেক্ট আছে ঠিক আছে এইটো কনভাৰ্ট হ'ব ইমেজ লৈ ঠিক আছে ইনটু নিউৰল সিগনেলছ আমাৰ নাৰ্ভ সিগনেল দ্বাৰা আমাৰ চকুত কাম কৰে সেইটো কোনটো মানে ক'ত হয় বস্তু আইৰিছ অপটিক নাৰ্ভ ভিট্ৰিয়াছ হিউমাৰ ৰেটিনা our right answer is retina okay আমাৰ চকুত যে ৰেটিনা থাকে আমি অলৰেডি ফিজিক্সত পঢ়ি আইছো অপটিক্সত নহয় যদি মানে কোনবা ফিজিক্সৰ হে আছে তেনেহলে অপটিক্স টু সাবজেক্ট থাকে এটা গ্ৰেজুৱেচনত নহয় তে তাতে আমাৰ ধুনিয়াকে বস্তু দি দিয়া হৈছে ৰেটিনাত কেনেকে বস্তুটো কি কাম কৰে ৰেটিনাত কেনেকে আমাৰ অবজেক্টটো ফৰ্মেশন হয় ওকে মানে ইমেজটো গঠন হয় ইমেজ সৰি ওকে তো আমাৰ হেতু আমাৰ কোনে ৰেসপন্সিবল হ'ব that is retina retina is responsible for the conversion of the image of an object into neural signals ঠিক আছে it has a thin layer of tissue এটা thin layer of tissue থাকে that lines the back of the eye okay that lines the back of the eye on the inside and it is located near the optic nerve etu kor usrot ase amar optic nerve usrot ase retina to thik ase and that is responsible for the conversion of image of an object into neural signals okay next hiccups in human generally occur due to the forceful downward shifting of the hiccups jane আমার যে মানুহৰ ক্ষেত্ৰত হেস্কিটো আহে হয়নে নহয় তো হেস্কিটো আমাৰ মানুহৰ যে হয় এটো কিহৰ কাৰণে হয় ডিউ টু দা ফোর্সফুল ডাউনওয়ার্ড শিফটিং ওকে তাৰ মানে তলৰ ফালে কি হয় আমাৰ ডাউনওয়ার্ড শিফট কৰা হয় কি বস্তু ডায়াফ্রাম ট্রাকিয়া লাংস ল্যারিংস তো আমাৰ যে হেস্কিটো হয় নহয় মানুহৰ এটো কিহৰ কাৰণে হয় দ্যাট ইজ দ্য ডায়াফ্রাম ওকে ডায়াফ্রাম আপোনালোকে জানে তলৰ ফালে শিফট হয় একবাৰ ওপৰৰ ফালে শিফট হয় হয়নে তেতিয়াই তো আমাৰ গ্যাস বিলাক আদান প্ৰদান হয় গতিকে যেতিয়া তলৰ ফালে যেতিয়া কেতিয়াবা শিফট কৰিলে কি হৈ যায় আমাৰ হিকআপছটো হৈ যায় হেস্কিটো হৈ যায় এনে জানে নহয় আমাৰ হাৰ্টৰ যে কাম কৰে লাংছটো তেতিয়া থাকে আমি যেতিয়া উশাহটো লওঁ তেতিয়া বস্তুটো কি হয় ডায়াফ্রামৰ তলৰ ফালে গতি কৰে হয়নে তেতিয়া এটো ভিতৰ জায়গাটো আহি যায় পিছত ইয়াতে জায়গা হলে তেতিয়া অক্সিজেনটো সোমাই যায় পিছত আকৌ বস্তুটো ঠেলিব লাগে বেলেগ কোখলে পঠাব লাগে তেতিয়া ডায়াফ্রামে ওপৰৰ ফালে গতি কৰিব হয়নে তেতিয়া কি হ'ব ঠেলি পেলে সৰি যেতিয়া কাৰ্বন ডাইঅক্সাইড ওলাব লগা হয় ওকে তো কাৰ্বন ডাইঅক্সাইড যেতিয়া ওলাব লগা হয় তেতিয়া এটো বস্তু ওপৰৰ ফালে গতি কৰিব এনেকে বস্তুটো ওপৰলৈ ঠেলি দিয়ে আৰু আমাৰ নাকেদি এনেকে ওলাই যায় এইবিলাক প্ৰসেস আমাৰ হাৰ্টৰ আছে ঠিক আছে তো এইবিলাক মই অলৰেডি ক্লাছত কৈ দিছিলো যেতিয়া মই পঢ়াইছিলো তো আমাৰ তেতিয়া কি হয় ডাউনওয়ার্ড শিফটিংৰ ক্ষেত্ৰত কি হয় ডায়াফ্রামৰ হিকআপছটো ফৰ্মেশন হয় ওকে হেস্কিটো হয় next in which part of alimentary canal the complete digestion of fat takes place আমার চর্বি গুটেই মানে হজমটো ঠিক আছে alimentary canal কোনটো মানে অংশত হয় large intestine small intestine stomach mouth the right answer is small intestine আমার খাদ্যটো কোত শেষ হয় actually small intestineতে হৈ যায় গতিকে fats of g হোক completely digestion কোত হয় আমাৰ small intestine আৰম্ভণি আমাৰ মুখৰ পৰা হয় mouth ঠিক আছে that is buccal cavity পিছত যাব ফুড পাইপত নহয় এইবিলাক অলৰেডি মই ক্লাছত কৈ দিছো ফুড পাইপত তাৰ পিছত কো যাব আমাৰ ষ্টমাক নহয় এইবিলাক হৈছে আমাৰ এলিমেন্টাৰী কেনেলৰ পাৰ্টস হয়নে নহয় তাৰ পিছত আহিব কোত আমাৰ স্মল ইন্টেষ্টাইন হয়নে তাৰ পিছত খাদ্যটো কো যাব লাৰ্জ ইন্টেষ্টাইন হয়নে মানে ইয়াতে তো আমাৰ একচুয়ালি খাদ্যটো এতে হজম হৈ গল ইয়াৰ পিছত বস্তুটো জাস্ট ইয়াতে এবজর্ব হৈ যায় খাদ্যবিলাক এবজর্পশনটো আমাৰ কোত হয় স্মল ইন্টেষ্টাইন ইয়াতে আমাৰ কি হয় বস্তুটো যদি এক্সট্ৰা পানী আছে সেইবিলাক কি হ'ব বস্তুটো এটো পানীটো কি কৰি লাৰ্জ ইন্টেষ্টাইনে এবজর্ব কৰি লয় পিছত বস্তুটো যাই পেলে ৰেক্টমৰ দ্বাৰা ওলাই যায় ঠিক আছে তো এটো হল আমাৰ ফুড ডাইজেশন প্ৰসেস ওকে এটো অলৰেডি মই ক্লাছত বুজাই দিছো ইন দা নিউট্ৰিশন অফ এনিমেলস ওকে যদি সোৱা নাই চাই লব ক্লাছটো তে নেক্সট কোৱেশ্চনটো চাও the right pulmonary artery is right pulmonary artery to কি হয় of the same size as the left shorter than the left longer than the left wider than the left তো আবার চাবো রাইট পালমারি আর্টারি যে হয় এটো কি হয় and it is longer than the left ঠিক আছে এটো আমার রাইট পালমারি আর্টারি যে হয় এটো আমার
লংগাৰ হয় ঠিক আছে লংগাৰ হয় আৰু short sorry এইটো left pulmonary artery okay এইটো right pulmonary artery হল ঠিক আছে এইটো left pulmonary artery হল এইটো আমাৰ কিন্তু shorter হয় left to shorter হয় আৰু এইটো আমাৰ right to longer হয় okay তাৰ পিছত চাব ইয়াতে এইটো হল আমাৰ pulmonary artery আমাৰ এইটো suppose heart নহয় heart to আমাৰ suppose এনেকি মই দিলো ঠিক আছে তো এইটো heart ইফালে আমাৰ কি হ'ব lungs নহয় আমাৰ lungs পৰা যেতিয়া আমাৰ লাংছৰ পৰা যে ক্যাপিলাৰি দ্বাৰা যেতিয়া বস্তুটো যায় হাৰ্টলৈ ঠিক আছে এইটো কাম কোনে কৰে পালমাৰী আৰ্টাৰী আৰু পালমাৰী ভিনে ঠিক আছে আমাৰ পালমাৰী আৰ্টাৰী কি কৰে ইয়াতে এইটো যে পালমাৰী আৰ্টাৰী আছে এইটো কি কৰিব কামটো ডিঅক্সিজেনেটেড ব্লাড আনিব ডিঅক্সিজেনেটেড মানে কাৰ্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ওকে তাতে ব্লাডত কি থাকিব কাৰ্বন ডাই অক্সাইড থাকিব এইটো আমাৰ কি কৰিব পালমাৰী আৰ্টাৰী কি কৰিব ফ্ৰম হাৰ্ট টু লাংছ ঠিক আছে হাৰ্টৰ পৰা কি কৰিব বস্তুটো এই ব্লাডটো লৈ যাব লাংছলৈ ওকে তাতে কাৰ্বন ডাই অক্সাইড থাকিব এইটো হল আমাৰ পালমোনাৰী আৰ্টাৰী ওকে আৰু পালমোনাৰী ভিনে কি কৰিব আমাৰ অক্সিজেন যুক্ত ব্লাডটো লৈ যাব ঠিক আছে অক্সিজেন যুক্ত ব্লাডটো কি কৰিব লাংছৰ পৰা হাৰ্টলৈ দিব ওকে কি কৰিব লাংছৰ পৰা হাৰ্টলৈ আমাৰ পালমোনাৰী ভিনে কি কৰিব অক্সিজেন যুক্ত ব্লাড দিব ওকে বুঝি পাইছে নে আকৌ আমাৰ হাৰ্টে কি কৰিব ইয়াৰে পৰা আমাৰ আৰ্টাৰীৰ ভিন যায় আমাৰ গোটে দেহাত কি আছে আৰ্টাৰীৰ ভিন ওকে তো আৰ্টাৰী কি কৰিব আমাৰ আৰ্টাৰী আমাৰ অক্সিজেন যুক্ত ব্লাড লৈ যাব ফ্ৰম হাৰ্ট টু সেল ঠিক আছে আৰু আমাৰ ভিনে কি কৰিব কাৰ্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটো আমাৰ কোষৰ পৰা লৈ যাব সেলৰ লাংছ সৰি হাৰ্টলৈ ঠিক আছে এটোতে আমাৰ হাৰ্টৰ পৰা সেললৈ যায় আছে ওকে এই কাৰণে ডিৰেকশনটো মই এনেকৈ দিছো আৰু ইয়াৰ ডিৰেকশনটো মই এনেকৈ দিছো কাৰণ আমাৰ ব্লাডটো এতিয়া ভিনৰ পৰা গৈ আছে হাৰ্টলৈ তাতে কিন্তু কাৰ্বন ডাই অক্সাইড থাকিব আমাৰ যে কোষত কাৰ্বন ডাই অক্সাইড প্ৰডিউস হয় খাদ্য যেতিয়া হজম হয় তেতিয়া সেই খাদ্যটো হজম হোৱাৰ পিছত যে কাৰ্বন ডাই অক্সাইড ওলাই সেইটো আমাৰ ভিনে কি কৰে হাৰ্টলৈ পঠাই দিয়ে আকৌ হাৰ্টৰ পৰা বস্তুটো পালমাৰী আৰ্টাৰী দ্বাৰা ওকে পালমাৰী আৰ্টাৰী দ্বাৰা কি হয় লাংছলৈ যায় লাংছৰ পৰা এনেকৈ নাকেদি ওলাই যায় কাৰ্বন ডাই অক্সাইডটো ঠিক আছে গতিকে এইটো বস্তু মই অলৰেডি ক্লাছত বুজাই দিছিলোঁ তথাপি মই এতিয়া আকৌ বস্তুটো দি দিছোঁ পালমাৰী আৰ্টাৰী কি কৰে কাৰ্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটো আনা নিয়া কৰে আমাৰ আৰ্টাৰী কি কৰে অক্সিজেন যুক্ত ব্লাডটো আনা নিয়া কৰে ফ্ৰম হাৰ্ট টু সেল আৰু পালমাৰী আৰ্টাৰী কি কৰিব ফ্ৰম হাৰ্ট টু লাংছ ঠিক আছে সেম ৱে আমাৰ ভিনে কি কৰে কাৰ্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটো কি কৰে আমাৰ ফ্ৰম সেল টু আমাৰ হাৰ্ট ঠিক আছে কাৰ্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটো লৈ যায় আৰু সেম ৱে আমাৰ পালমাৰী ভিনে কি কৰে অক্সিজেন যুক্ত ব্লাড লৈ যায় আমাৰ লাংছৰ পৰা হাৰ্টলৈ ওকে বুজি পাইছে নে গতিকে এইটো হৈছে আমাৰ ৰেসপিৰেশন প্ৰসেস এইটো অলৰেডি মই ৰেসপিৰেশন ক্লাছত বুজাই দিছিলোঁ তথাপি আৰু একবাৰ কৈ দিছোঁ ইয়াতে আমাৰ কোৱেশ্চনটো সুধিছে পালমাৰী আৰ্টাৰী ৰাইটটো যে হয়তো কি হয় তো ৰাইটটো আমাৰ লংগাৰ হ'ব লেফ্টটো কিন্তু শৰ্টাৰ হ'ব ঠিক আছে লংগাৰ দেন দ্য লেফ্ট ওকে লেফ্টটো আমাৰ শৰ্টাৰ হ'ব লেফ্ট পালমাৰী আৰ্টাৰী আৰু ৰাইট পালমাৰী আৰ্টাৰীটো লংগাৰ হ'ব ঠিক আছে মনত ৰাখিব নেক্সট which of the following is not a good source of nutrient calcium ক্যালসিয়ামৰ এটা নিউট্ৰিয়েন্টটো আমাৰ কোনটো ইয়াৰ পৰা মানে নাপাও ভাল নহয় এইটো সোর্সটো ক্যালসিয়ামৰ চাব ঠিক আছে তো রাইস ৰেগি তাৰপিছত স্কিম মিল্ক এগ the right answer is rice okay রাইসটো খালে আমাৰ কাৰ্বোহাইড্ৰেট পোৱা যায় ঠিক আছে কাৰ্বোহাইড্ৰেট ওকে কিন্তু এইটো এটা ক্যালসিয়ামৰ কাৰণে ভাল মানে স্ৰোত নহয় ঠিক আছে এইটো আমাৰ ক্যালসিয়ামৰ কাৰণে ভালকে এই উৎস বুলি ধৰিব নোৱাৰি এইটো আমাৰ কাৰ্বোহাইড্ৰেটৰ কাৰণে বেছি ভাল ওকে বাকি ৰেগি আমাৰ তাৰপিছত মিল্ক তাৰপিছত এগ এইবিলাক কিন্তু আমাৰ কি হয় ক্যালসিয়ামৰ কাৰণে ভাল হয় ঠিক আছে নেক্সট which one of the following mineral doesn't contain oxygen কোনে অক্সিজেন মানে ক্যাৰি নকৰে হেমাটাইট বক্সাইট ক্ৰায়োলাইট ক্যালসাইট নকৰে বুলি সুধিছে হা নট বুলি চাব অক্সিজেনটো আমাৰ কোনটো নাথাকে সো ইয়াতে চাব আমাৰ সুধিছে কোনটো মিনাৰেলে অক্সিজেন ক্যাৰি নকৰে সো হেমাটাইট বক্সাইট ক্ৰায়োলাইট ক্যালসাইট ইয়াতে চাব ক্ৰায়োলাইটটো আমাৰ ফৰ্মুলা কি আছে Na3Al F6 ওকে এইটো আমাৰ এলুমিনিয়ামৰ ওৰ হয় ওকে ক্ৰায়োলাইটটো আমাৰ কি হয় বক্সাইট যেনেকৈ এলুমিনিয়ামৰ হয় সেম ৱে ক্ৰায়োলাইটটো আমাৰ এলুমিনিয়ামৰে হয় কিন্তু ইয়াতে অক্সিজেন ক'বাত পাইছে নেকি ইয়াতে সোডিয়াম আছে এলুমিনিয়াম আছে ফ্লোৰিন আছে বাট অক্সিজেন নাই so it doesn't contain oxygen so right answer will be cryolite okay it is an ore of aluminum that is cryolite is an ore of aluminum and it is called fluoride ore ঠিক আছে এটো কারণ ফ্লোরিন আছে তো গতিকে ফ্লোরাইড ore বুলি কোৱা হ'ব okay with sodium
ঠিক আছে ক্ৰায়লাইট ইজ এ ফ্লোরাইড অর অফ অ্যালুমিনিয়াম উইথ সোডিয়াম ঠিক আছে তিনটা মেটাল আছে এতে আৰু এটু নাম হবো কি ক্রায়োলাইট okay it doesn't contain oxygen clear okay next question is what is the product formed when sodium bicarbonate is heated strongly যদি সোডিয়াম বাইকার্বনেট হিট করা হয় ঠিক আছে সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 এটু বেড়ে গেলে নাম কি আছে বেকিং সোডা মানে নহয় অলরেডি ক্লাসত কৈ দিছো এটু বেকিং সোডা হয় সোডিয়াম বাইকার্বনেট মানে বেকিং সোডা আমি যে খাও গতিকে এটু হইছে আমার সো আমার প্রোডাক্ট যে কি ফর্মেশন হবো যেটা সোডিয়াম বাইকার্বনেট হিট করা হবে নহয় তো সোডিয়াম বাইকার্বনেট যেটা আপনি হিট করিব ঠিক আছে তো ইয়াতে কি ফর্মেশন হবো আমার হিটর সিম্বলটো এটু হয় ঠিক আছে এটু কি ফর্মেশন হবো সোডিয়াম কার্বনেট ঠিক আছে Na2CO3 নহয় সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবো প্লাস ওয়াটার ওকে সোডিয়াম কার্বনেট plus carbon dioxide plus water okay so right answer will be sodium carbonate clear jete sodium bicarbonate heat kora hobo sodium carbonate will be produced okay which of the following do not react with water at all kuntu pani log ekebare bikriya koribo noare thik ase iron lead magnesium aluminum none of the above so right answer is lead আমার lead যে হয় একেবারে পানি লগত বিক্রিয়া করিব নোৱাৰে ঠিক আছে lead leadৰ সিম্বলটো কি আছে Pb হয়নে তো lead হল আমাৰ এনেকো বহুত গিটা আছে যেনেকে lead হল কপাৰ হল ঠিক আছে সিলভার জানে এইবলা সিলভার গোল্ড ওকে এইবলা আমাৰ যে এলিমেন্টস হয় এইবলা একেবাৰে আমাৰ পানি লগত বিক্রিয়া করিব নোৱাৰে ওকে lead copper silver gold ভালকে মনত ৰাখিব ঠিক আছে lead copper silver gold and these can't react with water at all okay next the soft silvery metallic element which ionizes easily when heated or exposed to light and is present in atomic clocks is so amar ekebare silver metallic element okay ekebare jintu element hoy padartho ekebare ki hoise bostu silvery hoy thik ase aru soft hoy okay aru jete etu khula eri dia jay duniya ge etu ki hobo pare ionize ho jay iron form ot ahi jay thik ase jete heat koribo na ba jodi light ot eri diye khula tetia ki hoise iron sapot ahi jay আর এটু কো থাকে অ্যাটমিক কি অ্যাটমিক ক্লকত থাকে ঠিক আছে অ্যাটমিক ক্লকত পোৱা যায় এটু কোনটো এলিমেন্ট হয় ক্যালিফোর্নিয়াম ক্যালসিয়াম সিরিয়াম সিজিয়াম রাইট আনসার ইজ সিজিয়াম সিজিয়াম বস্তুটো আমাৰ অ্যাটমিক ক্লকত থাকে আৰু এটু বহুত ইজিলি আয়নাইজ হ'ব পাৰে ঠিক আছে নেক্সট who discovered sodium sodium কোনে ওলাইছিল হামফ্রি ডেভি উইলিয়াম হেনরি ফক্স থমসন বেন্স right answer is Humphrey Davy okay Humphrey Davy amar sodium element to ulaisil thik ase next which of the following is used in thermometer zinc lead mercury tin er por kuntu element amar thermometer use kora hoy right answer is mercury jane apnaloke mercury thermometer bilak use kora hoy thik ase next lunar caustic to ki hoy mane kene koa hoy to er formula to ki lunar caustic so lunar caustic to amar ki hoy it is a salt okay it is a salt of silver mane Ag likha hoy thik ase it is a salt of silver that is silver nitrate okay er formula to ki hoy silver nitrate hoy okay and etu both caustic mane caustic ki dise naam to karon etu both easily ki koribo pare corrode koribo pare jeta organic tissue logot jeta bikriya koribo both dhuniya ke etu bhangi jay okay corrosion hoy jay gotike he karone ek caustic boli naam to diase luna and সিলভার কি বলি কোয়া হয় লুনা ওকে সিলভার কি বলি কোয়া হয় লুনা বলি কোয়া হয় ওকে সিলভার মানে লুনা আর আমার এটু যে আছে কস্টিক মানে কি কস্টিক মানে হইছে করোজন কি নাম হবো করোজন বা করোড বলি দিও ঠিক আছে এই কারণে এর নামটো কি দিয়েছে লুনা কস্টিক ঠিক আছে কারণ লুনা মানে হল সিলভার লুনার আর কস্টিক মানে হল করোজন গতিকে এটু আমার কি হবো সল্ট অফ সিলভার দ্যাট ইজ সিলভার নাইট্রেট সো রাইট আনসার উইল বি সিলভার নাইট্রেট ঠিক আছে next the percentage of gold in 21.6 carat of gold is যদি আমি গোল্ড টু ধরো হুনটু আমার 21.6 যদি ক্যারেট থাকে হয়তো এনে হলো তাতে কিমান পার্সেন্ট গোল্ড থাকে আমার 21.6 ক্যারেটত কিমান থাকে 90% থাকে ঠিক আছে কিমান পার্সেন্ট থাকে গোল্ড 90% এটি বস্তু মই কেনে কৰা পাৰো মই আপোনাক দেখাই দিও 21.6 আছে তো এটু ক্যারেট হল আকো আমাৰ গোল্ডৰ কিমান টোটাল 24 থাকে 24% আমি হে কৰি পাৰো এলয়টুক নহয় 21.6 carat gold contains 21.6 parts of gold in 24 parts
বাই weight of alloy ঠিক আছে 24 পাৰ্টছটো থাকিব তো তাতে যদি মই 100 দি পূৰণ কৰি দিওঁ তেনে হলে মই কিমান পাম 90% পাম সেই কাৰণে ৰাইট আনসাৰ ইজ 90% of gold ঠিক আছে 21.6 যোনটো আপোনাৰ কাৰেক্ট ধৰিব তাকে 24 দি হৰণ কৰি পেলে 24 দি 100 দি পূৰণ কৰি দিব গতিকে পাৰ্সেন্ট ওলাই যাব গোল্ডৰ ওকে so right answer is 90% clear next the catalyst used in hydrogenation of oil যেটা হাইড্রোজেনেট করা হয় তে আমরা কোনটো ক্যাটালিস্ট ইউজ করা হয় আয়রন নিকেল মলিবডেনাম প্লাটিনাম হাইড্রোজেনেশন মানে কি হাইড্রোজেনেশন অফ অয়েল মানে কি it is a process by which is liquid unsaturated fat ঠিক আছে liquid unsaturated fat okay ইয়াতে আমি কি করব unsaturated fat কি করব টার্ন কৰি দিও হাইড্রোজেন এড কৰি পেলে প্লাস হাইড্রোজেন যেটি এড কৰো এতে এটো এটা কি হয় ফর্মেশন হয় সলিড ফ্যাট হৈ যায় ঠিক আছে এটো প্রসেসটো কি বুলি কও হাইড্রোজেনেশন অফ অয়েল বুলি কও ওকে আমাৰ লিকুইড আনস্যাচুরেটেড ফ্যাট আছে তাতে হাইড্রোজেন এড কৰিলো সলিড ফ্যাট হৈ গল ওকে আর এটো কাম কৰা কোনটো ক্যাটালিস্ট ইউজ কাম কৰা হয় ক্যাটালিস্টটো কি হ'ব আমাৰ রাইট আনসার ইজ নিকেল ওকে কোনটো হ'ব আমাৰ নিকেল উইল বি দ্য রাইট আনসার ইয়াতে এনে কি কি ইউজ কৰা হয় নিকেল হয় প্যালেডিয়াম হয় প্লাটিনাম হয় ঠিক আছে নিকেল তাৰ পিছত প্লাটিনামও ইউজ কৰা হয় ওকে গতিকে কিন্তু আমি স্পেশালি ধরিম কোনটো নিকেলটো ধরিম ওকে সো রাইট আনসার ইজ নিকেল অয়েলটো আছে তো হাইড্রোজেনেশন অফ অয়েল এডিবল অয়েল খোয়া তেলটো ওকে তাতে নিকেল ইউজ কৰা হয় নেক্সট which color is formed when red and green are mixed যেতিয়া red আৰু green mix কৰা হ'ব তেনে কোনটো কালাৰ ফৰ্মেশন হ'ব which color is formed when red and green are mixed right answer is yellow কোনটো কালাৰ হ'ব যেতিয়া red আৰু green এড কৰা হ'ব তেতিয়া yellow ফৰ্মেশন হ'ব ঠিক আছে and green এই আমাৰ যে পাত বিলাক যে হয় হেজিয়া পাত বিলাক এটা সময় কি হৈ যায় yellow হৈ যায় হয় নে তাতে red plus green algae ফৰ্মেশন হৈ যায় গতিকে পিছত yellow কনভাৰ্সন হৈ যায় ঠিক আছে তেনেকে মনত ৰাখিব যে red plus green সমান yellow okay next the chemical part of dye that absorbs light and produces color is called এটো মই জাস্ট টেকনিক হে দিছো দে লার্ন কৰিব কাৰণে যে red plus যেতিয়া green leaves red হৈ যায় পিছত এটো এড হলে আমাৰ yellow পাত হৈ যায় এটো আমাৰ মই জাস্ট এটা টেকনিক হিচাপে দিছো যে আপোনালোকৰ কালাৰটো মনত থাকিব যে r plus g সমান কি হয় বা yellow হয় okay the chemical part of dye is a chemical part that absorbs light and produces color is called এটা dye মানে color okay তো কালাৰৰ কেমিক্যাল পার্ট যে আছে যে কি করে লাইট অ্যাবজর্ব কৰি লয় শোষণ কৰি লয় আৰু কালার দি দিয়ে নহয় কালার প্রডিউস করে that is what neon chromophore photochrome and last option is pigment so আমার যে chromophore যে হয় that is the right answer is chromophore ঠিক আছে chromophore টো যে হয় এটো কি করে আমার ডায়ের এটো লাইট টু অ্যাবজর্ব কৰি লয় ওকে লাইট টু অ্যাবজর্ব কৰি লয় আৰু তাতে কালার ফর্ম কৰি দিয়ে গতিকে হেকাৰ ডাই টু কালার যেন থাকে যে সেই কাৰণে কাৰণ তাতে ক্ৰোমোফোৰ আছে হেতু কি কৰে ক্ৰোমোফোৰে কি কৰিব লাইট টু অ্যাবজর্ব কৰিব তাৰ যে শুদ্ধবলা থাকিব আৰু হেনেকে কালাৰটো ফৰ্মেশন কৰি দিয়ে ওকে next question is panchromatic photographic film is sensitive to panchromatic photographic film যে হয় এটো কিহৰ কাৰণে বহুত সেনসিবল হয় নহয় তো আমাৰ panchromatic photographic film যে হয় ওকে actually to কি বস্তু panchromatic emulsion is a type of black and white photographic emulsion okay black and white ঠিক আছে emulsion that is sensitive to all wavelengths of visible light ঠিক আছে এটো sensitive কিহৰ কাৰণে হয় যিমানটা visible light আছে নহয় সবৰে wavelength লগত এটো কি হৈ থাকে বহুত sensitive হয় গতিকে আমাৰ red yellow violet সব হ'ব গতিকে আনসারটো কি হ'ব the entire region of the visible spectrum ঠিক আছে যিমানে visible light বিলাক আছে সবতে কি কৰিব sensitive থাকিব okay next Campbell's law is related to Campbell's law কিহৰ লগত জড়িত হৈ আছে reflection refraction interference illumination right answer is illumination okay Campbell's law to কিহৰ লগত জড়িত হৈ আছে illumination লগত জড়িত হৈ আছে ঠিক আছে so next question is electron microscope was invented by electron microscope কোনে ওলাইছিল Nolly and Ruska Robert Koch Leeuwenhoek CPS Manson right answer is Knoll and Ruska ঠিক আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আমার কোনে ওলাইছিল it was invented by Ernst Ruska ঠিক আছে আৰু Max Knoll okay ইয়াতে আমাৰ আৰু এজন মানুহ আছে actually it is Boris কি নাম আছে Boro von Boris
ওকে তিনিজনে একচুৱেলি মিলি পেলাই কৰিছিল কিন্তু ইয়াতে যেহেতু কোৱেশ্চন এই দুটাৰ নাম আছে গতিকে এইটোৱে আমি টিক কৰিম ওকে নেক্সট in which part of the eye lies the pigment that decides the color of the eyes of a person এটা মানুহৰ কালাৰটোৰ ওকে কোনে ডিসাইড কৰে কালাৰটো কোনে ডিসাইড কৰিব এই যে আমাৰ চকুৰ যে পিগমেন্টটো থাকে ৰঞ্জকটো which part of the eye চকুৰ কোনটো অংশত নহয় ৰঞ্জক থাকে ওকে যিয়ে মানে কি কৰে এজন ব্যক্তিৰ চকুৰটো ৰং নিৰ্ণয় কৰে চকুৰ যে ৰংটো যে কি আছে এইটো বস্তু নিৰ্ণয় যে কৰিব কোনটো ৰঞ্জকে কৰে ওকে it is cornea choroid vitreous body iris তো আমাৰ যে পিগমেন্টটো যে হয়তো আমাৰ মেলানিন বুলি কয় ঠিক আছে আৰু এইটো বস্তু কো থাকিব আমাৰ আইৰিছও থাকিব সবে জানে আইৰিছটো আমাৰ কি কৰে আই কালাৰটো ডিটাৰমাইন কৰে হয়নে so pigment name is melanin and it is the part of the eye is called iris okay the phenomenon of splitting white eye into 7 colors is called আমাৰ যে বগা ৰংটো 7টা কালাৰত যে বিভক্ত হৈ যায় ঠিক আছে এটো কি ফিনোমেনন ওকে এটি ভিভিয়ৰ বুলি কোৱা হয় হয়নে ভিভিয়ৰ এটো কালাৰ 7টা যে ৰং আই যায় এটো ফিনোমেনটো কি বুলি কয় রিফ্লেকশন রিফ্ৰেকশন রিফ্ৰেক্টিভ ইনডেক্স ডিসপারশন right answer is dispersion কি বুলি কোৱা হয় dispersion বুলি কোৱা dispersion of colors white color into 7 colors ঠিক আছে এটো splitting to process to কি বুলি কওঁ আমি dispersion বুলি কওঁ okay next a ray of white light strikes the surface of an object ঠিক আছে এটা white light কি কৰিছে এটা অবজেক্টৰ সারফেসটো খুন্দা খাইছে খুন্দা মাৰিছে if all the colors are reflected then surface would appear যদি সবটা যিমানটা কালার আছে এই সব কালারে যদি হোয়াইট লাইট হয় গতিকে আমাৰ ভিভিয়ৰ আহিব তো যদি সব কালারে এতে যদি মানে রিফ্লেকশন হয় তেনে সারফেসটো দেখাত কেনেকুৱা হ'ব ব্ল্যাক হ'ব হোয়াইট হ'ব গ্ৰে হ'ব অপেক হ'ব তো যদি মোৰ গোটেই ৰংটো যেতে আমাৰ কি রিফ্লেকশন কৰা হয় তে হোয়াইট লাইটটো কি হ'ব আমাৰ হোয়াইটে হ'ব ওকে হোয়াইট কালারটো কি হ'ব আমাৰ হোয়াইটে দেখা হ'ব যদি ব্ল্যাক হয় তার ব্ল্যাক লাইট হতে ব্ল্যাক লাইটটো কি করে গোটেই কালারটো অ্যাবজর্ব কৰি লয় সো নো লাইট উইল বি রিফ্লেক্টেড ন গতিকে আমাৰ হোয়াইট লাইটটো যেতে স্ট্রাইক কৰিব আমাৰ সারফেসটো হোয়াইট দেখাই হ'ব ওকে the right answer is white clear next in optical instruments the lenses are used to form images okay optical instrument আমাৰ লেন্সবিলাক ইউজ কৰা হয় যাতে ইমেজ গঠন কৰিব পাৰি by the phenomenon of what reflection refraction scattering diffusion right answer is refraction okay কি হয় আমাৰ লেন্স বিলাকে কি কৰে রিফ্লেকশন কৰি পেলে ইমেজ গঠন কৰে ঠিক আছে নেক্সট which of the following has the longest wavelength সবচেয়ে বেশি কার হয় ব্লু লাইট গামা রে এক্স রে রেড লাইট ইয়াৰে সবচেয়ে বেশি আমাৰ লংগেস্ট wavelength কার হ'ব রেড লাইটও হ'ব ঠিক আছে এনি কিন্তু জানে আমাৰ রেড লাইট ভিভিয়ৰ যে হয় ঠিক আছে ভিভিয়ৰ ইয়াতে wavelength কি হৈ থাকে আমাৰ এনেকি ইনক্রিজ হৈ থাকে গতিকে সবচেয়ে বেশি কার হ'ব রেড লাইটৰ হ'ব ঠিক আছে কিন্তু আৰু এটা কথা যেতিয়া আমি ইলেক্ট্ৰোম্যাগনেটিক ৰেডিয়েশন বিলাক চাওঁ নহয় ইলেক্ট্ৰোম্যাগনেটিক ৰেডিয়েশন যেটা আমাৰ কি পৰিব ৰেডিও ওয়েভস মাইক্ৰোৱেভস ঠিক আছে ইনফ্ৰাৰেড ৰেজ ভিজিবল ৰেজ তার আল্ট্রাভায়োলেট ৰেজ এক্স ৰেজ গামা ৰেজ কসমিক ৰেজ দিস আর দ্য ৰেজ আর কল্ড ইলেক্ট্ৰোম্যাগনেটিক ৰেডিয়েশন ইহঁতৰ মাজত সবচেয়ে বেছি কাৰ হ'ব লংগেস্ট ওয়েভলেংথটো তেনেকে আমি যদি তেতিয়া চাওঁ তেনেহলে আমাৰ ৰেডিও ওয়েভৰ কি বুলি কয় সবচেয়ে বেশি লংগেস্ট ওয়েভলেংথ হ'ব ঠিক আছে রেডিও ওয়েভসৰ সবচেয়ে বেশি হ'ব ঠিক আছে তো রেডিও ওয়েভস এনে তো আমাৰ রেডিও ওয়েভস হ'ব যদি মই জাস্ট আমাৰ ইলেক্ট্ৰোম্যাগনেটিক ৰেডিয়েশন চাওঁ ঠিক আছে কিন্তু ইয়াতে আমাৰ কি কৰিছে ৰেড লাইট ইয়াতে ঘুমাই দিছে ৰেড লাইটটো বেশি হয় ওকে এটা ৰেড লাইটৰ হয় কালাৰৰ মাজত আৰু আমাৰ ইলেক্ট্ৰোম্যাগনেটিক ৰেডিয়েশনৰ মাজত ৰেডিও ওয়েভস সবচেয়ে বেশি থাকে ঠিক আছে গতিকে এইটো কোশ্চেনত আমাৰ যেনেকুৱা অপশন থাকিব সেইটো হিচাপত আমি টিক কৰিব লাগিব ওকে so right answer is red light okay now radio waves of constant amplitude can be generated with amar constant jodi amplitude jodi constant hoy thake then radio waves to can ki generate koribo pari with help of what filter rectifier FET FET oscillator so radio waves jete amar amplitude constant thakibo etu radio waves eneki koi thake নহয় etu amplitude gotike etu amar jodi constant hoy ase নহয় তেনে হলে এটো কেনেকে জেনারেশন কৰিব পাৰি with the help of oscillator ঠিক আছে it can be generated with oscillator radio waves are a type of electromagnetic radiation okay radio waves কি এটা type of electromagnetic radiation হয় with wavelengths in the electromagnetic spectrum এই স্পেকট্রামত wavelength থাকিব the electromagnetic waves can be produced using oscillator okay আৰু এটো oscillator ইউজ কৰি পেলে electromagnetic waves produce কৰিব পাৰি okay next range of frequencies allocated for commercial FM radio broadcast is
তো আমাৰ যে FM ৰেডিঅ' যে হয় তাতে আমাৰ কিমান ফ্ৰিকুৱেঞ্চি ৰেঞ্জ থাকে নহয় যোনটো আমাৰ কমাৰ্চিয়েল পাৰপাছৰ কাৰণে ইউজ কৰা হৈছে ব্ৰডকাষ্টিঙৰ কাৰণে তেনে FM ৰেডিঅ'ত কিমানটা মানে কেনেকুৱা ৰেঞ্জ হয় আমাৰ ফ্ৰিকুৱেঞ্চিৰ and the right options are 88 to 108 megahertz 88 to 108 kilohertz 8 to 88 megahertz and 88 to 108 gigahertz এটা চাব 88 to 108 তিনটাত আছে তাৰ মানে অপশনটো আমাৰ 88 to 108 হ'ব কিন্তু ইউনিটটো চাব লাগিব এতিয়া আমাৰ মেগাহাৰ্টজ হ'ব নে কিলোহাৰ্টজ হ'ব নে গিগাহাৰ্টজ হ'ব হয়নে and the right answer is megahertz ঠিক আছে 88 to 108 কি হ'ব আমাৰ মেগাহাৰ্টজ হ'ব ঠিক আছে ইয়াতে কিন্তু আমাৰ কমাৰ্চিয়েল পাৰপাছৰ কাৰণে কিন্তু আমাৰ হাইয়েষ্ট কিমান থাকে ফ্ৰিকুৱেঞ্চি ডেভিয়েশনটো ম্যাক্সিমাম হ'ব পাৰে 75 কিলোহাৰ্টজ okay next question is the space waves which are affected seriously by atmospheric conditions are আমাৰ যে স্পেস ওয়েভস হয় যেটো মানে একেবাৰে সিরিয়াসলি এফেক্ট হয় এটা atmospheric condition যদি কিবা প্রবলেম আহে বহুত বেশি মানে এফেকশন হয় আমাৰ স্পেস ওয়েভ ঠিক আছে these are what MF HF VHF UHF so space waves which are affected seriously নহয় atmospheric condition যদি অলপ কিবা ইফাল হয় seriously affect কোনটো স্পেস ওয়েভত হয় নহয় MF মানে minimum frequency HF মানে high frequency VHF মানে very high frequency and UHF মানে ultra high frequency ঠিক আছে so ultra high frequency তো আমার কি আছে spatially কি হয় both affect হয় ঠিক আছে so answer will be UHF that is ultra high frequency okay next which of the following is not transducer ইয়াৰ পৰ কোনটো আমাৰ transducer নহয় ঠিক আছে loudspeaker amplifier microphone all of these so ইয়াতে আমাৰ transducer মানে কি actually আগতে এটো চাই লও transducer it is a device okay it is a device or a device used to convert one form of energy used to convert one form of energy into another form ठीक है so a transducer is a device used to convert one form of energy into another और amplifier to काम बहुत ভালকে করে sorry amplifier increases the strength of a signal amplifier কি করে বহুত সিগন্যালৰ strength বহুত বঢ়াই দিয়ে ওকে amplifier কি কৰে আপোনালোকে জানে amplifier to amplify কৰা ওকে amplifier কি কৰিব এটো বঢ়াই দিব it increases the strength of a signal okay যিকোনো এটা সিগন্যালৰ strength to কোনে বঢ়াই দিয়ে amplifier কৰি দিয়ে ওদিকে ইয়াতে নট বুলি হইছে ওকে লাউড স্পিকারে এটু কি করিব বেলেগ ফর্মৰ এনার্জি টু কনভার্ট কৰি দিয়ে মাইক্রোফোনে কৰে বাট এমপ্লিফায়ারে কি কৰে এটু স্ট্রেংথ টু বঢ়াই দিয়ে ওকে সো আনসার উইল বি নট বুলি হইছে গতিকে রাইট আনসার উইল বি এমপ্লিফায়ার ওকে নেক্সট which of the following is not a part of nerves nerve আমাৰ এটা কোনটো ইয়াৰ পাৰ্ট নহয় axon connective tissue schwann cells smooth muscles নট বুলি হইছে দে গতিকে এটু বস্তু মনত ভালকে চাব আমাৰ নাৰ্ভৰ কোনটো এটা অংশ নহয় ঠিক আছে সো রাইট আনসার ইজ আমাৰ নাৰ্ভৰ কোনটো এটা অংশ নহয় না সো আনসার উইল বি স্মুথ মাসল ওকে আমাৰ নার্ভ টু কি এটা এনক্লোজ হৈ থাকে বন্ধ হৈ থাকে ওকে কেবল লাইক বান্ডল অফ axons ওকে axons এ পুরা বান্ডল থাকিব ইন দা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ওকে neurons are sometimes called nerve cells neurons bila কেতিয়াবা আমি nerve cells বুলি কোৱা হয় but many neurons do not form nerve cells কিন্তু আৰু কেইটামান আছে যিয়ে মানে nerve cell গঠন নকৰে ওকে nerves it also includes Schwann cells ওকে তাতে আমাৰ Schwann cells পৰি যাব ওকে that coat the axons in myelin এটো Schwann cell কি কৰে কোটিং কৰে it coat the axons ওকে in myelin ঠিক আছে Finally, entire nerves is wrapped in a layer of connective tissue called epineuron. Okay? ওদিকে মই নিচে সেটা আইডিয়া দিছো কিন্তু আমার एक्चुअली এটি কি হবে আমার স্মুথ মাসল হবে এটা কিন্তু আমার কি নহয় নার্ভার পার্ট নহয় ওকে স্মুথ মাসল তো আমার ইটস নট এ পার্ট অফ দ্য নার্ভ ওকে কিন্তু বাকি তিনটা আমার এর পার্টে হয় নার্ভারে হয় ওকে which endocrine gland requires iodine to synthesize a particular hormone whose deficiency may cause goiter disease goiter to hobo pare jodi kiba deficiency poa jay iodine or tele goiter bemar to hoy hane amar dingit goti etu ki hor karone hoy hypothalamus pancreas thymus thyroid kutu gland er karone hoy and the right answer is thyroid gland okay thyroid gland to jodi problem ahe tele goiter problem to ai jay dingit hoy ne next number of cervical vertebra amar total ki manta ache number of cervical vertebra so our number of cervical vertebra is suppose it our in case of human being ঠিক আছে
যদি একো দিয়া নাই তাৰ মানে কি হিউম্যান বিংৰ কথা সুধিছে মানুহৰ মানে কাৰ্ভিকল ভাৰ্টিব্ৰা কিমানটা হয় ৰাইট আনসাৰ ইজ 7 কিমানটা হয় একচুয়ালি 7টা হয় ঠিক আছে human spinal column is made up of 33 bones okay 7 vertebra in the cervical region তাতে 7টা vertebra থাকে in cervical region 12 in thoracic region 5 in lumbar region 5 in sacral region 4 in coccygeal region গতিকে our right answer will be option number B that is 7 okay next hypothalamus is part of which organ of the human body hypothalamus কোনটো organ part হয় আমাৰ brain heart spinal cord liver and as we know hypothalamus is the small okay hypo মানে কি সৰু আছে বস্তুটো কিন্তু এটো ইম্পৰ্টেন্ট এৰিয়া হয় কোত আমাৰ ব্ৰেইনৰ সেন্টাৰ কোত এটো অৱস্থিত আছে অৱস্থিত হৈ আছে brain center okay in the center of brain it plays an important role in hormone production ঠিক আছে hormone produce কৰাৰ বহুত কাম কৰে and helps to stimulate many important processes in the body okay body বহুত কাম কৰা যেটো সহায় কৰে and is located in the brain ঠিক আছে between pituitary gland and thalamus এটো আমাৰ কোত মানে বস্তু অৱস্থিত হৈ আছে between pituitary gland and thalamus okay in the brain ঠিক আছে next which is the longest and strongest bone of the human body আমাৰ সবচে মানে longest দীঘলীয়া আৰু strongest bone কোনটো হয় human body femur tibia fibula humerus and the right answer is femur femur to amar sabse strongest bone hoy in the human body and at the same time it is the longest bone also ঠিক আছে femur amar sabse longest bone hoy logate strongest to hoy okay fibrinogen is converted into fibrin by fibrinogen jo hoy to fibrin convert hoy ki hi di prothrombin thrombokinase thromboplastin and last option is thrombin right answer is thrombin okay thrombin er karone hoy fibrinogen जो fibrin convert होय it is done by thrombin okay actually fibrin formation to কেনেকৈ হয় it is formed from fibrinogen okay a soluble protein to এটা soluble protein হয় that is produced by liver এ produce করে and found in blood plasma okay it is কোত এটো পোৱা যায় blood plasma okay next when tissue damage result in bleeding যদি bleeding হয় then tissue damage হৈ যায় then fibrinogen is converted at the wound যত আপনি দুখটো পাইছে তাতে fibrinogen to কি কনভার্ট হ'ব fibrin লৈ পৰিৱৰ্তন হ'ব by the action of thrombin এর কারণে okay and that thrombin এটা কি হয় এটা clotting enzyme হয় thrombin এটা কি হয় clotting enzyme হয় ঠিক আছে it is a clotting enzyme যার কারণে blood clot হয় ঠিক আছে now which of the following enzyme is found in human saliva saliva তে আমার কোনটো মানে enzyme পোৱা যায় pepsin tyelin renin erythrin so আমার human saliva তে আমার কোনটো enzyme পোৱা যায় এনেতে আমি জানো amylase বুলি ওকে amylase নামটো যদি দিয়া থাকে এটো টিক কৰিব যদি amylase নি দিয়ে তেনেহলে tyelin টিক কৰিব tyelin এটো amylase বেলেগ এটা নাম ওকে tyelin PTYALIN okay tyelin to এটা amylase বেলেগ নাম হয় ওকে জিয়ে কি করে which is capable of breaking down starch into simpler sugars such as maltose dextrin ঠিক আছে আৰু এটো কি কৰে আমাৰ সুগাৰ লৈ পৰিৱৰ্তন কৰে starch যদি আমি খাও এটো সুগাৰ লৈ পৰিৱৰ্তন কৰে কোনে amylase নাইবা tyelin ওকে দুটা একেই বস্তু tyelin বুলি কক নাইবা amylase বুলি কক ওকে সো এটো হল আমাৰ saliva যোনটো এনজাইম পোৱা যায় ওকে saliva next brass contains brassত কি থাকে copper and zinc copper and tin copper and silver copper and nickel right answer is copper and zinc আমাৰ ইয়াতে কি থাকে brassত copper থাকিব লগতে zinc থাকিব ঠিক আছে and this combination is called brass okay যাৰ কাৰণে এটো কি হৈ যায় বস্তুটো হার্ড হৈ যায় আৰু কাম কৰে okay next dash metal melts on our palm আমাৰ হাতত যদি পামত যদি মই যিকোনো এটা মেটাল থৈ দিও তো পুৰা গলি যায় তো কোনটো মেটাল হয় পটাছিয়াম ম্যাগনেসিয়াম গ্যালিয়াম অ্যালুমিনিয়াম রাইট আনসার ইজ গ্যালিয়াম তো আমাৰ ইমানে হেই হয় মানে মেটালিক পয়েন্ট ইমান কম হয় যে এটো আমাৰ মাত্ৰ জাস্ট হাতত হলে এটো কি যায় গলি যায় ওকে দ্যাট ইজ গ্যালিয়াম এটো বহুত সফট হয় সিলভারি হোয়াইট মেটাল হয় ঠিক আছে আর এটো কি হয় সলিড এট রুম টেম্পারেচার থাকে আৰু আমাৰ হাতত ধুনিয়াকে গলি যায় গ্যালিয়াম মেটাল ঠিক আছে মনত ৰাখিব ইটস এন ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন নেক্সট silver chloride is used stored in a dark bottle silver chloride jo hoy AgCl eto eta dark bottle ami dhuniake rakhibo laga hoy okay store kora hoy to avoid contact with air to add color of sunlight to avoid direct reaction with sunlight to react with oxygen
ৰাইট আনসাৰ ইজ টু এভয়েড ৰিয়েকশন উইথ সানলাইট, যাতে এইটো সানলাইটৰ লগত বিক্ৰিয়া নকৰে সেইকাৰণে এইটো ডাৰ্ক বটল ৰাখা হয়, ঠিক আছে। নেক্সট, which of the following metals can't be easily cut in with a knife? knife দি আমি কাটিব নোৱাৰো, কোনটো মানে মেটেল হয়? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাছিয়াম, লিথিয়াম। তো রাইট আনসার ইজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটো আমি কি নাইফে দি কাটিব নোৱাৰো, কিন্তু এইটো মাৰি মাৰি কুবাই কুবাই থিন शीट বনাব পাৰো নহয়, কিন্তু অ্যালুমিনিয়ামটো আমি কাটিব নোৱাৰো, ঠিক আছে। নেক্সট, অ্যালুমিনিয়াম সারফেস আর অফেন অ্যানোডাইজড, ঠিক আছে, এইটো অ্যানোডাইজ কৰিব পাৰি অ্যালুমিনিয়াম সারফেসটো। দিস মিন্স দ্য ডিপোজিশন অফ এ লেয়ার অফ হোৱাট? যদি মই অ্যালুমিনিয়াম সারফেসটো অ্যানোডাইজ কৰোঁ, তাৰ মানে কিহৰ ডিপোজিশন হৈছে, হয়নে? এটা লেয়াৰ কিবা ডিপোজিট হৈছেতো, কিহৰ, এইটো কি বুজায় বস্তুটো? ক্ৰোমিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, জিংক অক্সাইড। রাইট আনসার ইজ, সো অ্যালুমিনিয়াম সারফেস অ্যানোডাইজ করা হয়, এইটো মানে কি বুজাইছে? দ্যাট ইজ ডিপোজিশন অফ এ লেয়ার অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডৰ যদি ডিপোজিট কৰা হয় এইটো প্ৰসেসটো এনোডাইজিং বুলি কওঁ, কি বুলি কওঁ? এনোডাইজিং, ওকে। আৰু এনোডাইজিং কৰিলে কি হয়? অ্যালুমিনিয়াম সারফেসটো এনোডাইজ কৰা হয় আৰু ইয়াতে অ্যালুমিনিয়াম অক্সাইডটো ডিপোজিট হৈ যায়, ঠিক আছে। and the anodizing process on aluminum increases the corrosion and wear resistance, ঠিক আছে। রেজিস্ট্যান্স টো বঢ়াই দিয়ে, এটো corrosion টো তারে ইনক্রিজ কৰি দিয়ে, ঠিক আছে। so anodizing process is done, ঠিক আছে। so answer will be aluminum oxide. which of the following elements is least reactive with water? কিবা least reactive কোনটো হয় যে মানে পানীৰ লগত বিক্ৰিয়া কৰিব নোৱাৰে, ওকে। লিথিয়াম, সোডিয়াম, পটাছিয়াম, সিজিয়াম। right answer is সোডিয়াম। সোডিয়ামটো একেবারে লিস্ট রিয়েক্টিভ উইথ ওয়াটার হয়, ঠিক আছে। নেক্সট, কেমিক্যাল নেম অফ বেকিং সোডা। বেকিং সোডার কেমিক্যাল নেমটো কি হ'ব? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট। ইয়াৰ পৰা কোনটো হ'ব বেকিং সোডাৰ কেমিক্যাল নেম? ৰাইট আনসাৰ ইজ সোডিয়াম বাইকার্বনেট, ওকে। সোডিয়াম বাইকার্বনেট, এইটো মই এইটো ভিডিও অলপ আগতে কৈ দিছিলোঁ, সোডিয়াম বাইকার্বনেট আমাৰ কি হয়? বেকিং সোডা হয়, নহয়? এইটো ইজিলি পাৰিব লাগিছিল আপোনালোকে, ওকে। and today's last question is, which of the following element corrodes rapidly? কোনটো একেবারে ইজিলি হৈ যায়, corrode হৈ যায়? অ্যালুমিনিয়াম, আয়রন, জিংক, সিলভার। the right answer is অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইজিলি corrode কৰিব পাৰে, ঠিক আছে। এইটো আমাৰ ভিডিও আজি লাষ্ট কোৱেশ্চন আছিল। আশা কৰিছোঁ আপোনালোকে বস্তুটো বুজি পাইছে, আপোনালোকে ভালকে পৰীক্ষা দিব। থ্যাংক ইউ, বেষ্ট অফ লাক।